রাজ্য বাজেট ঘোষণা হওয়ার পরেও আবার চুক্তিভিত্তিক কর্মচারীদের 15,000 টাকা ন্যূনতম ভাতা বৃদ্ধির দাবি জোরালোভাবে উঠতে শুরু করেছে। মার্চের অন্তর্বর্তী বাজেট পেশ হয়ে গেছে, যেখানে আশাকর্মীদের ভাতা 1,000 টাকা বৃদ্ধি করা হয়েছে এবং তার সাথে বেশ কিছু অতিরিক্ত সুযোগ সুবিধাও ঘোষণা করা হয়েছে। তবু দেখা যাচ্ছে এই সিদ্ধান্তকে অনেক আশাকর্মী সন্তুষ্ট নন। বাজেটের পরেই আবার তারা স্বাস্থ্য ভবনের সামনে বিক্ষোভ এবং আন্দোলনে নামেন। ঠিক এই পরিস্থিতিতে রাজ্যের অর্থমন্ত্রী শ্রীমতী চন্দ্রিমা ভট্টাচার্য চুক্তিভিত্তিক কর্মীদের বিষয়ে নতুন করে বক্তব্য রাখেন, বিশেষ করে আশাকর্মীদের প্রসঙ্গে। নমস্কার বন্ধুরা, আপনারা দেখছেন বাংলার সেরা ইউটিউব চ্যানেল মিস্টার সেলফ স্টাডি। আপনারা প্রত্যেকেই জানেন লক্ষ্মী ভাণ্ডারের ভাতা বৃদ্ধি করা হয়েছে। সাধারণ মহিলারা এখন পাবেন 1500 টাকা এবং এসসি এসটি মহিলারা পাবেন 1700 টাকা। ঠিক একইভাবে রাজ্যের বিভিন্ন ডিপার্টমেন্টে কর্মরত চুক্তিভিত্তিক কর্মীদেরও 1000 টাকা করে ভাতা বৃদ্ধি করা হয়েছে। আশা কর্মীদের ক্ষেত্রেও ঠিক একই রকম ঘোষণা করা হয়েছে। সাথে যুক্ত করা হয়েছে মাতৃকালীন ছুটি, কর্মরস্তায় মৃত্যু হলে পরিবারের একজনকে 5 লক্ষ টাকার আর্থিক সাহায্য। কিন্তু তবুও আশাকর্মীরা একাংশ এই বৃদ্ধি নিয়ে সন্তুষ্ট নন। সেই কারণে তারা আবার আন্দোলনে নামেন এবং স্বাস্থ্য সচিবের কাছে ডেপুটেশন জমা দেন। আশাকর্মীদের সংগঠনের পক্ষ থেকে তাদের যে মূল দাবিগুলো জানানো হয়েছে সেইগুলি হলো: ন্যূনতম বেতন 15,000 টাকা নির্ধারিত করতে হবে, জানুয়ারি মাসের ইনসেনটিভ সকলকে দিতে হবে, সাব সেন্টারের কর্মীদের PLI দিতে হবে, প্রতি মাসে মোবাইল রিচার্জ অর্থাৎ মোবাইল যে ভাতা রয়েছে সেটা কিন্তু 350 টাকা দিতে হবে, মেডিকেল লিভের সুবিধা থাকতে হবে, অভিজ্ঞতার ভিত্তিতে কাজের পরিবর্তন করতে হবে, পাহাড়ি এলাকার কর্মীদের জন্য বিশেষ ভাতা। এরকম আমরা দেখি। রাজ্যের অর্থমন্ত্রী কি বলছেন তিনি জানান, ICDS ও আশাকর্মীরা মূলত কেন্দ্রীয় প্রকল্পের অধীনে কাজ করেন। কেন্দ্র থেকে যে বরাদ্দ আসে তা একটি বড় অংশ রাজ্য সরকার নিজস্ব তহবিল থেকে বাড়িয়ে দেয়। উদাহরণস্বরূপ তিনি বলেন, ICDS কর্মীদের ক্ষেত্রে রাজ্য সরকার অতিরিক্ত ভাতা যোগ করে দিচ্ছে, যার ফলে তাদের প্রাপ্ত অর্থ আগের তুলনায় অনেকটাই বেড়েছে। তিনি আরও বলেন, আশাকর্মীদের ক্ষেত্রেও কেন্দ্রের ইনসেনটিভের সঙ্গে রাজ্য সরকারের নিজস্ব অর্থ যোগ করে তাদের ভাতা বাড়িয়ে দিয়েছে। অর্থাৎ ধারাবাহিকভাবে 2018 সালের পর থেকে ভাতা বৃদ্ধির মূল ভূমিকা রাজ্য সরকারেরই। সবকিছু মিলিয়ে বর্তমান বিষয়টি দাঁড়াচ্ছে এই: রাজ্য সরকার ভাতা বৃদ্ধি করলেও ন্যূনতম 15,000 টাকার দাবি এখনো জোরালোভাবে উঠেছে। বন্ধুরা, এই ভাতার বিষয়ে আপনার মতামত কি? কমেন্ট বক্সে অবশ্যই জানাবেন। নিয়মিত চাকরি এবং শিক্ষা সংক্রান্ত আপডেট পেতে আমাদের চ্যানেল মিস্টার সেলফ স্টাডিকে সাবস্ক্রাইব করে রাখুন এবং ভিডিওটি ভালো লাগলে লাইক, কমেন্ট এবং শেয়ার করতে ভুলবেন না। সো ভালো থাকবেন, সুস্থ থাকবেন, ধন্যবাদ। আশা করছি এই ভিডিওটা আমাদের ভালো লেগেছে। যদি ভালো লেগে থাকে অবশ্যই চ্যানেলটিকে লাইক, কমেন্ট এবং সাবস্ক্রাইব করবেন এবং পাশে যে বেল আইকন রয়েছে সেটাকে ক্লিক করবেন নিয়মিত সবার প্রথম সঠিক আপডেট পাওয়ার জন্য। সো থ্যাংক ইউ, ধন্যবাদ এই ভিডিওটা শেষ অবধি দেখার জন্য।